আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অপরূপ বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি সাদর সম্ভাষণ। আসলে কি বলবো, আমরা সবাই পাশাপাশি, কেউ করব না দুষাদুষি। আসুন আমরা মিলেমিশে ধানের সাথে সবজি চাষি। আরে ভাই, ধান থেকে হবে চাল মানলাম, কিন্তু চাল খাবো আমি কি দিয়ে? আমার তো ধানের সেই চাল ভাত রান্না করলেই হবে না, সে ভাত তো আমার খেতে হবে স্বাদের সাথে। সেই স্বাদটা আমি পাবো কোথায়? এই যে দেখুন ভাই, বন্ধুগণ, দর্শকবৃন্দ, আপনারা দেখুন, এই যে ধান, এই যে সবজি ডাটা, কি চলবে তরকারি? এই ধান এবং ধানের সাথে যদি আমি সবজি চাষ করি, তাহলে আমার তরিতরকারির জন্য আলাদা কোনো চিন্তা করতে হবে না। জানি না আপনারা আমার এই চাষের সাথে আপনারা একমত হবেন কিনা। আমি সেই মিলানোর চেষ্টা করেছি। দেখুন, ধান এবং সবজি একদম পাশাপাশি, আমার দু হাত যেমন পাশাপাশি, ধান এবং সবজি সেইভাবে আমি চাষ করার চেষ্টা করেছি এবং দর্শক মণ্ডলীদেরকে দেখানোর চেষ্টা করছি। শুধু সবজিই না, সবজির সাথে আমার সেই আছে পাট শাক, আমার ময়মনসিংহের বাসায় লাইল্লা শাক যেটাকে বলি। এই শাকের অনেক গুণাগুণ আছে, সব গুণাগুণ আজকে বলে শেষ করতে চাই না। আমি যাচ্ছি সেই ধানের দিকে, আমার সাথে আপনারা চলে আসুন। এই ধান আর সবজিই নয়, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সেই সবজিতে মাছের সাথে রান্না করলে অনেকটাই সুস্বাদু খাবারে পরিণত হয়, সেটাই দেখানোর চেষ্টা করব আমি। এই যে সে ধানের সাথে যে সবজি আমার রান্না করতে হবে মাছ দিয়ে, সে মাছের ব্যবস্থাও আমার সেই গ্রামে পুকুরের ব্যবস্থা করেছি। সেই পুকুর থেকে মাছ মারবো প্রতিনিয়ত, টাটকা খাবারগুলো খাবো। আমার দেহ ভালো থাকবে, আমার মন ভালো থাকবে, সুস্থ থাকবে আমার সকল কিছু। কেননা সুস্থতা এক বড় নিয়ামত। যখন আমি অসুস্থ হব বা আপনারা অসুস্থতা হবেন, তখন বুঝতে পারবেন সুস্থতার কত বড় নিয়ামত। এই যে দেখুন, আমার সেই পুকুরে পদ্ম ফুল ফুটে আছে, সেটা দিয়েও সবজি খাওয়া যায়। আপনারা সেই পদ্ম ফুলের ডাঁটাটা ছোটো মাছ দিয়ে রান্না করবেন, অনেকটাই সুস্বাদু খাবার হবে। আমি দেখানোর চেষ্টা করছি আমার পুকুর শুধু না, দেখুন আপনারা, এই যে সবজি, আরেকটি সবজি, এই যে আমরা কেউ করবো না দুষাদুষি, সবাই আমরা কচু চাষিতে 40 থেকে 50 দিনের ব্যবধানে আপনারা পেয়ে যাবেন সেই লতি, যে লতি ছোটো মাছ এবং শুটকি দিয়ে রান্না করলে অনেকটাই সুস্বাদু খাবার পরিণত হবে। আসুন আমরা কাউকে করি না দুষাদুষি, সবাই আমরা পাশাপাশি হয়ে যাব সবজি চাষি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।